চুক্তির এখানে একটা কিছু জিনিস আছে যে দুইটা দেশের মধ্যে যখন কিছু চুক্তি হয় তখন দেয়ার ইজ আ সিকিউরিটি প্রোটোকল, ঠিক আছে? তো আমরা যেহেতু এই ধরনের কিছু আছে, এটা যে কতটা সম্ভব সেটাও যেমন আমি জানি না, কিন্তু আবার কথা হচ্ছে যে ভবিষ্যতে যে এটা হবে না সেটাও বলা যাচ্ছে না। এটা চেষ্টা থাকবে এবং অনলি টাইম উইল টেল যে এটা আমরা কতটুকু করতে পারবো। বাট এটা আমি যেমন ওই যে বললাম যে এটা দুইটা পার্ট আছে, একটা জনগণের দিক থেকে পার্ট আছে, একটা সরকারিভাবে পার্ট আছে আর কি। সো এটার হচ্ছে যে সময় বলে দিবে যে এটা কখন আমরা। এবং অমীমাংসিত কিছু বিষয় আছে, খসরু যেমন প্রশ্ন করছিলেন যে অমীমাংসিত পানির ন্যায্য হিস্সা থেকে শুরু করে যেমন আমাদের গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হয়ে আসছে, আমাদের সীমান্তে যে আমাদের মানুষ হত্যার যে বিষয়টি, সেগুলো নিয়ে আসলে আমাদের একটি সিদ্ধান্তে আসা দরকার। সে বিষয়ে এই সরকার কি শক্ত কোনো পদক্ষেপ নেবে? ভারতের সাথে বাংলাদেশের অমীমাংসিত বা বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক যেটা, এটা তো এটা শুধু কিন্তু লাস্ট 16 বা 15 বছরের না, এটা একটা হিস্টোরিক্যাল সম্পর্ক। এবং ওই অমীমাংসিত ঘটনা যদি আপনি করেন, আপনাকে ইউ হ্যাভ টু গো ওয়ে ব্যাক। তো একটা হচ্ছে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য এটা অবশ্যই রিকনসিলিয়েশনের একটা জায়গা আছে, এবং এই ডায়ালগটা হওয়া উচিত দুই দেশেরই, যে কোথায় আমাদের ভবিষ্যৎটা কি হবে। কিন্তু এটা তো আমি বলবো যে এটা বাংলাদেশ এবং ভারতের জনগণের বরং আরো বড় দায়িত্ব এই জায়গাটা করা। সেটা কিরকম? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এই ডায়লগটা আদান প্রদান করা, কারণ আমি বলতে চাচ্ছি যে অমীমাংসিত আপনি শুধু কেন সরকারের চুক্তির মধ্যে সীমাবদ্ধ রাখবেন, জিনিসটা চুক্তির বা বর্ডার হত্যার মধ্যে সীমাবদ্ধ রাখবেন, এটা কিন্তু সেটা না। এটা ঐতিহাসিক একটা সো এটা ডায়লগ হওয়া উচিত জনগণ টু জনগণ, রাদার দেন সরকার টু সরকার। আচ্ছা, আরেকজন দর্শক ছিলেন জহিরুল ছিলেন, তিনি দুটি প্রশ্ন রেখেছেন যে কিছুদিন আগের যে ঘটনা, ভারত বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েনের যে ইস্যুটা, ভুল তথ্য, গুজব ছড়ানো, অপতথ্য ছড়ানো, তাদের মিডিয়ায় নানাভাবে বাংলাদেশে বলা হচ্ছিল যে সংখ্যালঘুদের উপর এখানে নির্যাতন হচ্ছে, আক্রমণ হচ্ছে, তাদেরকে বাস্তুচ্যুত করা হচ্ছে। এই বিষয়টা আমাদের অ্যাকশন নেওয়া উচিত, বিশেষ করে আইনানুগ ব্যবস্থার কথা তিনি বলেছেন। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ভারতকে আমরা চাপ দিতে পারি কিনা? এটা একদমই, যেহেতু ভারতের মিডিয়া এবং তারা ভারতের মধ্যে অপারেট করে, এটা একদমই আমার কাছে মনে হয় এটা ভারত সরকারের ব্যাপার যে আইনানুগ ব্যবস্থা তারা নেবেন কিনা। আমরাও একটি গণমাধ্যমের উপর চাপ দিব কিনা, এটাও একটা কোশ্চেনের ব্যাপার, সে যত কিছুই হোক না কেন। আপনি বাংলাদেশে আপনি আমেরিকার ফক্স নিউজ দেখেছেন, সিএনএন দেখেছেন, ফক্স নিউজ তো সারাদিন চিৎকার চেঁচামেচি করে, কিন্তু সেই চিৎকার চেঁচামেচি মানে ইটস আ কনভারসেশন দ্যাট ইজ ডিবেটেবল, যে এটা কত দূর করা যায়। কিন্তু কথা হচ্ছে যে ভারতের মিডিয়া, আমার মনে হয় ভারতের মিডিয়ার কাউন্টার বাংলাদেশে ঘটনাগুলো আসলে ঘটছে না, সেগুলো তো আমাদের প্রমাণও পেয়েছে। যাদেরকে আসলে ধরে তারা ফেক নিউজ তৈরি করার চেষ্টা করেছে, তারা বলেছে যে না, আমাকে আসলে এখানে বলা হয়েছিল যে আপনি এইভাবে বলবেন, সেখান থেকে সেগুলো আমরা প্রমাণ পাচ্ছি। আমি ওটাতেই আসছি, আমি তো বরং আপনাকে উল্টা প্রশ্ন করব যে সেই রোলটা তো বাংলাদেশি মিডিয়ার হওয়া উচিত। ভারতের মিডিয়া যদি আমাদের বাংলাদেশ নিয়ে ভুল তথ্য দেয়, তাহলে বাংলাদেশ মিডিয়ার একটা বড় দায়িত্ব এই ভুল তথ্য বাংলাদেশের মিডিয়া কিন্তু করছে, এটা করা। বাংলাদেশের মিডিয়া করছে যে কোন ভুল তথ্যগুলো ছিল সেগুলো নিয়ে বেশ কিছু মিডিয়া অবশ্যই করছে, এবং এটা করাটা আমি তাদেরকে বাবা দেই যে এটা করছে, কিন্তু আমি বলছি যে এটা আরো অ্যাম্পলিফাই হওয়া উচিত। যদি জিনিসটা মিডিয়া হয়, তাহলে আমাদের কি মিডিয়া নেই? আমাদের বাংলাদেশেও তো মিডিয়া আছে, কিন্তু আমাদের মিডিয়া তো তাদের পর্যন্ত পৌঁছায় না, সেটা আপনি মনে করছেন। কিন্তু এখন ইউটিউবের জমানা, এখন কাউকে কিন্তু কেউ কিন্তু টিভিতে এই শোটা যে হচ্ছে, টিভিতে কতজন দেখছে এবং আলটিমেটলি ইউটিউবে গিয়ে কতজন দেখবে, এটা আপনাদের ডাটাটাই করবে। ইন্ডিয়া যত দ্রুত আসলে তাদের সংবাদগুলো ছড়িয়ে দিতে পারে, তাদের তথ্যগুলো ছড়িয়ে দিতে পারে, আমরা তো সেই জায়গায় অনেকটাই আসলে পিছিয়ে। সেই উদ্যোগটা তো নেওয়া যেতে পারে, আমি বলছি উদ্যোগটা নেওয়া যেতে পারে, সেটি আসলে আপনাদের কাছ থেকে আমরা জানতে চাই। না, সেটা আমি বরং আপনাদের কাছ থেকে জানতে চাবো যে আপনারা কি ভাবছেন। মানে যখন একটা দেশের মিডিয়া অন্য দেশকে নিয়ে অপপ্রচার চালায়, আমার কাছে মনে হয় সেই দেশের মিডিয়ারও একটা দায়িত্ব আছে এখানে, যে অপপ্রচার নিশ্চিতভাবে।